আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাতুহু। প্রিয় অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে পাইথন প্রোগ্রাম ইনস্টল করতে হয় এবং পাইথন প্রোগ্রাম কিভাবে রান করতে হয়। এজন্য প্রথমে আমাদের মোবাইলে ইন্টারনেট সংযোগ দিতে হবে বা থাকতে হবে। প্রথমে আমরা ইন্টারনেট সংযোগ দেওয়ার পরে আমাদের প্লে স্টোর থেকে মোবাইলের প্লে স্টোর থেকে আমাদের প্লে স্টোর থেকে আমাদের সার্চ বক্সে লিখতে হবে পাইকোড। যেহেতু পাইথন থেকে আমরা আছি, এখানে সার্চ অপশন থেকে আমরা লিখবো পাইকোড, PY। এখানে লিখবো আমরা PY লিখলে এখানে আমাদের পাইথন কোড চলে আসবে। এখানে আমরা পাইথন কোডে আমরা ক্লিক করব বা টাচ করব। তারপরে এখানে আমরা পাইথন কোডের এখানে লেখা PY কোডিং, এই সফটওয়্যারটি বা এই অ্যাপসটি আমরা ইনস্টল করব। এখানে আমরা ক্লিক করার পর, যেহেতু আমার মোবাইলে এটি ইনস্টল করা আছে, তার জন্য এখানে আনইনস্টল অপশন আছে। তোমাদের মোবাইলে এখানে ইনস্টল অপশন থাকবে। তোমরা অন্য অন্য অ্যাপসের মতো এই পাই কোডিং অর্থাৎ PY এই কোডিং অ্যাপসটি তোমরা ইনস্টল করে নিবে। এখানে আমরা ইনস্টল করা আছে, এই জন্য আমরা ইনস্টল করছি না। এখন ইনস্টল করার পর তোমাদের ডিসপ্লেতে পাই কোডিং নামে অপশন আসবে। এখানে PY কোডিং নামে সফটওয়্যারটি শো করবে। ক্লিক করার পরে এখানে আমাদের পাই কোডিং লোডিং হচ্ছে। এখানে আমরা দেখাবো কিভাবে প্রোগ্রাম রান করতে হয়। এখানে একদম উপরে ডাইন সাইডে লেখা আছে রান, আর একটা আছে মেনু বার। এখানে রান দিয়ে কাজ হচ্ছে কোনো একটা প্রোগ্রাম লেখার পরে ফলাফল দেখার জন্য এখানে রান অপশন ব্যবহার করতে হয়। আর মেনু অপশনে ক্লিক করলে এখানে কয়েকটি অপশন আছে, একটা ফরম্যাট, একটা ওপেন, একটা সেভ অ্যাজ, একটা আছে ক্লিয়ার। আমরা আগের প্রোগ্রামটিকে পরিষ্কার বা ক্লিয়ার করার জন্য, কেটে দেওয়ার জন্য এখানে ক্লিয়ার অপশন ব্যবহার করে এখানে একটি বক্স আসছে, ওকেতে ক্লিক করলে আমাদের প্রোগ্রামটি ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমরা একটি প্রোগ্রাম লিখে দেখাচ্ছি কিভাবে ওয়েলকাম টু পাইথন বা হ্যালো ওয়ার্ল্ড লেখাটি কিভাবে আমরা প্রিন্ট করব। এজন্য প্রথমে আমাদের মোবাইলে এখানে স্ক্রিনের মধ্যে আমাদের টাচ করতে হবে। টাচ করার পর এখানে আমাদের প্রথমে পাইথন ফলাফল প্রদর্শন করার জন্য বা প্রিন্ট করার জন্য প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হয়। এখানে আমরা লিখছি প্রিন্ট, PRINT, প্রিন্ট ফাংশন। এখানে কিবোর্ডে উপরে অনেকগুলো চিহ্ন দেওয়া আছে, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করব। যেহেতু আমরা জানি যে পাইথন প্রোগ্রামে কোনো কিছু প্রিন্ট করতে সিঙ্গেল কোটেশনের মাঝখানে লিখতে হয়, এজন্য এখানে ফার্স্ট ব্র্যাকেটের বামেই সিঙ্গেল কোটেশনে ক্লিক করলে আমাদের সিঙ্গেল কোটেশন শো করবে। এখানে আমরা লিখবো হ্যালো ওয়ার্ল্ড, HELLOWORLD, হ্যালো ওয়ার্ল্ড, WORLD লেখার পর, প্রোগ্রামটি লেখার পর এখন আমরা রান অপশনে ক্লিক করব। রান অপশনে ক্লিক করলে আমাদের ফলাফল হিসেবে হ্যালো ওয়ার্ল্ড শো করেছে। একইভাবে আমরা এখন অন্য একটি প্রোগ্রাম লিখে আমরা রান করে দেখি। এখানে আমরা চাচ্ছি এখন দুইটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগ করার একটি পাইথন প্রোগ্রাম কিভাবে করতে হয়। এজন্য প্রথমে আবার স্ক্রিনে টাচ করতে হবে এবং টাচ করার পর এখানে প্রথমে একটি ভেরিয়েবল ঘোষণা করতে হবে। এখানে ভেরিয়েবল হিসেবে প্রথমে আমরা নিয়ে নিচ্ছি এ। দেওয়ার পর আমরা এখান থেকে একদম উপরে আমরা সমান চিহ্ন ব্যবহার করব। তারপরে আমি পূর্ণ সংখ্যা যোগ করব না ভগ্নাংশ, তার ডেটা টাইপ উল্লেখ করতে হবে। এখানে আমি চাচ্ছি দুইটি পূর্ণ সংখ্যা যোগ করতে। পূর্ণ সংখ্যা ডেটা টাইপ হচ্ছে ইন্টেজার, ইন্টেজারের সংক্ষিপ্ত হচ্ছে INT। আমরা ইন্টেজার ডেটা টাইপ ঘোষণা করব। তারপরে তো আমরা এখানে ফাংশন ব্যবহার করব, ইনপুট ফাংশন, যেহেতু আমরা মান গ্রহণ করব এজন্য ইনপুট, INPUT, ইনপুট ফাংশন ব্যবহার করব। এজন্য ইনপুটের পর আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে আবার নিদর্শন হিসেবে বা আউটপুটে আমরা কিভাবে নিদর্শন দিব অর্থাৎ এর মান কিভাবে চাবো তা এখানে লিখে দিব। এখানে আমরা লিখে দিচ্ছি ইন্টার দা, ENTER, ইন্টার দা, THE, ইন্টার দা ফার্স্ট ভ্যালু, FIRST, ফার্স্ট ভ্যালু, VALUE, যে আমরা এখানে সমান চিহ্ন ব্যবহার করছি। অর্থাৎ আমাদের আউটপুটে লেখা থাকবে ইন্টার দা ফার্স্ট ভ্যালু, অর্থাৎ দয়া করে আপনারা প্রথম সংখ্যাটি ইনপুট করুন। একইভাবে আমরা দ্বিতীয় সংখ্যার ইনপুট হিসাবে এখানে আমরা লিখে নিচ্ছি বি সমান, যেহেতু প্রথম ভেরিয়েবল ঘোষণা করছি এ,
এবং পরবর্তী ভেরিয়েবল ঘোষণা দিচ্ছি আমরা এখানে বি। তাহলে এটিও আমরা পূর্ণ সংখ্যা নিব, যার জন্য এখানে আমরা ব্যবহার করছি আইএনটি ইন্টেজার। এখানে ইন্টেজার দেওয়ার পর যেহেতু আমরা ইনপুট ফাংশন ব্যবহার করব, এখানে দিচ্ছি ইন পিইউটি ইনপুট দেওয়ার পর আবার ফার্স্ট ব্র্যাকেট। এখানে একইভাবে আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করব। সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখব ইন্টার দা ইএনটিইআর ইন্টার দা টি ইন্টার দা সেকেন্ড ভ্যালু SECOND সেকেন্ড ভ্যালু VALUE লেখার পর আবার সমান চিহ্ন দিব। এখানে কি ট্যাবের নিচে সমান চিহ্ন ব্যবহার করা আছে। তাহলে এখানে আমরা এর মান বির মান আমরা এখানে চাওয়ার পর এখানে আমরা এ এবং বি কে যোগ করব। যোগ করার জন্য এখানে আমরা ব্যবহার করছি সাম। তাহলে সাম SUM সাম সমান আমরা সমান অপারেটর ব্যবহার করব উপর থেকে। যদি এখানে আমরা এ এবং বির মান যোগ করব, তাহলে প্রথমে লিখব এ, কি তারপর এখান উপর থেকে দিব প্লাস, তারপর দিব কি বি, দিয়ে আবার কিবোর্ড থেকে ইন্টার অর্থাৎ পরবর্তী লাইনে কার্সর নিয়ে যাব। এখন এ বি এর মান যোগ করা শেষে এখানে ফলাফল হিসেবে আমরা প্রদর্শন করব আউটপুট ফাংশন। আউটপুট ফাংশন হচ্ছে প্রিন্ট, PRINT প্রিন্ট। প্রিন্ট লেখার পর আবার ফার্স্ট ব্র্যাকেট। এখন আমরা চাচ্ছি যোগ ফলের আগে সমান এই সাম সমান চিহ্ন ব্যবহার করতে। যেহেতু আমরা যোগফলের আগে সাম ব্যবহার করব, এই জন্য সিঙ্গেল কোটেশনের ভিতরে আমাদের সাম লিখতে হবে। আমরা জানি যে সিঙ্গেল কোটেশনের ভিতরে যা লেখা হয় তা ফলাফল হিসাবে প্রদর্শন করে। এখানে সাম SUM দিয়ে আমরা সমান চিহ্ন দিব। দেওয়ার পরে এখানে সিঙ্গেল কোটেশনের পর আমরা দেব কোমা। কোমা দেওয়ার পর আমরা কার মান প্রদর্শন করব। এখানে এ ও বি কে যোগ করে যোগ ফল আমরা সামে রেখেছি, অর্থাৎ আমরা ফলাফল হিসেবে সাম প্রদর্শন করব। SUM সাম প্রদর্শন করার পর আমাদের প্রোগ্রামটি লেখা শেষ। এখন আমরা প্রোগ্রামটিকে আউটপুট দেখার জন্য এখানে রান অপশনে ক্লিক করব। রান অপশনে ক্লিক করলে আমাদের প্রথমে লেখা ছিল ইন্টার দা ফার্স্ট ভ্যালু সিঙ্গেল কোটেশনের ভিতরে। এখানে ইন্টার দা ফার্স্ট ভ্যালু লেখাটা প্রদর্শন করছে। এখানে আমরা প্রথম ভ্যালু কত নিব, এখানে আমি প্রথম ভ্যালু নিচ্ছি 20, 30। কিবোর্ড থেকে আবার ইন্টার প্রেস করব। একইভাবে এখানে ইন্টার দা সেকেন্ড ভ্যালু হিসেবে আমরা নিচ্ছি 40। তাহলে এখানে আবার ইন্টার প্রেস করলে আমাদের সাম সমান সমান দেখা যাচ্ছে কত, 70। তাহলে এভাবে আমরা দুটি সংখ্যার যোগ আমরা নির্ভুলভাবে করতে পারবো এবং তোমরা তোমাদের মোবাইল দিয়ে পাইথন প্রোগ্রামের যে কোনো সমস্যার সমাধান তোমরা এখান থেকে নির্ভুলভাবে করতে পারবে। আমরা জানি যে যে কোনো প্রোগ্রামিং ভাষায় যত চর্চা করা হবে তত এটি সম্পর্কে পূর্ণ ধারণা পাওয়া যাবে এবং বিষয়টি আরো ক্লিয়ার হবে। এখানে আমরা চাচ্ছি এই প্রোগ্রামটিকে ক্লিয়ার করতে। ক্লিয়ার করার জন্য এখানে আবার মেনু অপশনে ক্লিক থেকে আবার ক্লিয়ার করে দিচ্ছি। এখানে আমরা চাচ্ছি যে নির্দিষ্ট দুটি সংখ্যা যোগ করার জন্য পাইথন প্রোগ্রাম। এজন্য প্রথমে আমরা একটি ভেরিয়েবল ঘোষণা করছি এখানে এর পরে দিচ্ছি সমান চিহ্ন। এখানে আমরা নির্দিষ্ট দুটি সংখ্যা যোগ করব। একটি হচ্ছে 50 ইন্টার, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে সমান চিহ্ন, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে আমাদের এখানে 60। দুটি সংখ্যা যোগ করে আমরা যোগফল রাখবো সামে। তাহলে এখানে SUM সমান সাম সমান কাকে যোগ করব, এ এবং বি কে। তাহলে এ যোগ বি দিয়ে এখানে আমরা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলে এখানে আমাদের যোগফলকে আমরা প্রিন্ট ফাংশনে রাখবো। তাহলে এখানে PRINT প্রিন্ট, প্রিন্ট ফাংশন হিসেবে আমরা ফার্স্ট ব্র্যাকেট। একইভাবে আমরা যোগফলের আগে সমান সাম সমান চিহ্ন দেখতে যাচ্ছি, এজন্য আমরা আবার SU সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হবে। সিঙ্গেল কোটেশনের ভিতরে এখানে SUM সাম সমান দিয়ে এখানে কোমা, সিঙ্গেল কোটেশনের পরে কোমা, তারপর আমরা যোগ ফল দেখবো SUM সাম লিখে আমরা প্রোগ্রামটিকে রান করলে আমরা দেখি সঠিক ফলাফল দেখায় কিনা। এখানে আমরা প্রথম সংখ্যা নিয়েছিলাম 50, দ্বিতীয় সংখ্যা নিয়েছি 60। 50 এবং 60 যোগ করলে সমান সাম সমান হচ্ছে 110। তাহলে এইভাবে আমরা নির্ভুলভাবে প্রোগ্রাম শিখতে পারবো। এখন আমরা একটি লুপ স্টেটমেন্টের প্রোগ্রাম দেখে নিচ্ছি। এখানে লুপ স্টেটমেন্ট হচ্ছে আমরা ফর লুপকে দেখে নিচ্ছি। এখানে আমরা ব্যাকে যাচ্ছি। আমরা জানি যে একটি লুপ স্টেটমেন্টের তিনটি অংশ, একটি হচ্ছে ইনিশিয়ালাইজেশন মানে শুরু, একটি হচ্ছে কন্ডিশন, আরেকটি হচ্ছে কত করে বৃদ্ধি পাবে। প্রথমে আমরা ফর ঘোষণা করে নিচ্ছি। এখানে হচ্ছে ফর লুপ FOR
ফর হচ্ছে একটি লুপ স্টেটমেন্ট। আমরা এখানে যেহেতু লুপের তিনটি অংশ, একটি হচ্ছে শুরু, একটি হচ্ছে সর্বশেষ সীমানা এবং আরেকটি হচ্ছে কত করে বৃদ্ধি পাবে। এখানে আমরা এই ফর এর যে ভেরিয়েবল যে কত থেকে শুরু হবে তার একটা নাম ঘোষণা করতে হবে। এখানে এটা আমরা নাম হিসেবে দিয়েছি এ। এখানে এ বা আই যে কোনো নাম ব্যবহার করা যাবে। এখানে আমরা প্রথমে আই ব্যবহার করে নিচ্ছি। আই এর পরে লিখতে হবে আমাদের ইন, তারপর হচ্ছে রেঞ্জ। এখানে আমরা এ ব্যবহার করছি, এ ইন রেঞ্জ, আর এ এন জি ই, রেঞ্জ অর্থাৎ সীমানা দিয়ে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা ফর লুপের তিনটি অংশ, প্রথম অংশ হচ্ছে কত থেকে সে শুরু করবে। এখানে আমি চাচ্ছি ফর লুপের গণনা শুরু করবে এখানে 5 থেকে, তাহলে হচ্ছে 5। 5-এর পরে দিতে হবে আমাদের কমা, 5-এর পরে আমরা ব্যবহার করব কমা। তারপরে আমাদের দ্বিতীয় অপশন হচ্ছে আমরা 5-এর থেকে শুরু করে সর্বশেষ কত পর্যন্ত গণনা করব। এখানে আমি সর্বশেষ 20 পর্যন্ত গণনা করব, তাহলে দিচ্ছি 20, আবার দিচ্ছি কমা দিয়ে আমরা প্রতি ধাপে কত করে বৃদ্ধি করব। এখানে বলা হয়েছে 5-এর থেকে শুরু আর 20 দ্বারা হচ্ছে সর্বশেষ 20 পর্যন্ত সে গণনা করবে। প্রতি ধাপে কত করে বৃদ্ধি করবে, এখানে আমি চাচ্ছি প্রতি ধাপে 5 করে বা 2 করে বৃদ্ধি করতে, তাহলে এখানে আমি লিখেছি 2। এর অর্থ হলো যে প্রতি ধাপে 2 করে বৃদ্ধি পাবে। তাহলে এই ফর লুপটির ফলাফল দেখার জন্য আমরা আবার প্রিন্টে ফাংশন ব্যবহার করব, পি আর আই এন টি, প্রিন্ট ফাংশন ব্যবহার করব। প্রিন্ট দিয়ে এখানে আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব। এখানে দিচ্ছি সাম, সরি এখানে প্রিন্ট হিসেবে আমরা এখানে ঘোষণা করেছি এ, তাহলে প্রিন্টের ভিতরে আমাদের দিতে হবে এ দিয়ে এখানে আমার প্রোগ্রামটিকে রান করলে আমার সঠিক ফলাফল ইরর দেখাচ্ছে। এখানে আমাদের ইরর দেখানোর কারণ হচ্ছে এখানে আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করা যাবে না, এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছি। সিঙ্গেল কোটেশন ব্যবহার করা যাবে না, এখানে আমরা শুধু এ লিখে দিলেই চলবে। এখানে প্রোগ্রামটি রান করলে আমরা এখানে ফলাফল আবার ইরর দেখাচ্ছে। এখানে এখানে আমাদের প্রোগ্রামটিকে ইরর দেখানোর কারণ হচ্ছে আমরা জানি ফর লুপে, এখানে ফর লুপের পরে আমাদের কোলন চিহ্ন ব্যবহার করতে হয়। এখানে আমাদের কোলন চিহ্ন ব্যবহার করা হয়নি, তার কারণে আমাদের প্রোগ্রামটিতে ইরর দেখাচ্ছে। এখানে আমরা কোলন চিহ্ন ব্যবহার করে নিচ্ছি। একইভাবে পরবর্তীতে আমরা এখন প্রিন্ট ব্যবহার করব, পি আর আই এন টি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কার মান প্রদর্শন করব, এর মান দিয়ে এখানে প্রোগ্রামটি রান করলে আমাদের ফলাফল দেখাচ্ছে। যেহেতু আমরা প্রথমে লিখেছিলাম 5, তাহলে 5 থেকে শুরু এবং প্রতি ধাপে 2 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 5-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 7, 7-এর সাথে 2 যোগ করলে হচ্ছে 9, এখানে সর্বশেষ 20 পর্যন্ত। যেহেতু এখানে 17, 17-এর পরে 19, 19-এর পরে হচ্ছে 21, তাহলে 21 হচ্ছে 20-এর চাইতে বেশি। এই কারণে এখানে 5-এর থেকে শুরু করে 19 পর্যন্ত ফলাফল প্রদর্শন করেছি। তাহলে আমরা আজকে দেখলাম যে কিভাবে মোবাইল দিয়ে পাইথন প্রোগ্রাম রান করতে হয় এবং পাইথন প্রোগ্রাম লিখে নির্ভুলভাবে ফলাফল প্রদর্শন করা যায়। তোমরা তোমাদের মোবাইল দিয়ে প্র্যাকটিস করলে আশা করি তোমরা পাইথন প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত শিখতে পারবে এবং জানতে পারবে। এখানে আমরা আরেকটি বিষয় দেখে দিচ্ছি যে কিভাবে পাইথন দিয়ে ডাটা টাইপ আমরা বের করব। এই জন্য এই প্রোগ্রামটিকে ক্লিয়ার করে নিচ্ছি। এখন আমরা একটি মান, পূর্ণ সংখ্যার মান নিব। এখানে প্রথমে আমরা ব্যবহার করছি এ, এ সমান এখানে লিখছি 50। আমরা তো জানি যে এ কি একটি 50 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, কি সত্যি পূর্ণ সংখ্যা নাকি তা আমরা পাইথন প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখে নিচ্ছি। এখানে আমরা প্রিন্ট করব, পি আর আই এন টি, প্রিন্ট দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে আমরা এর ডাটা টাইপ বের করব। এজন্য লিখতে হবে এখানে টাইপ, টি ওয়াই পি ই, টাইপ দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট, এখানে কার মান আমরা চেক করব, এর মান। তাহলে এখানে এ লিখে প্রোগ্রামটি রান করলে আমাদের ফলাফল দেখাবে এখানে ক্লাস ইন্টিজার, অর্থাৎ এখানে 50 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা। এখানে আবার ব্যাগেজে এখানে যদি 50-এর পরে আমরা দশমিক চিহ্ন ব্যবহার করি, দশমিক, এখানে যদি আমরা 69 ব্যবহার করি তাহলে এর মান কি একটি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ, তা এখানে প্রদর্শন করবে। এখানে প্রোগ্রামটি রান করছি, আমাদের ফলাফল দেখাচ্ছে ফ্লোট, অর্থাৎ এটি হচ্ছে একটি ভগ্নাংশ সংখ্যা। তারপরে আমরা যদি এখানে পূর্ণ সংখ্যা ভগ্নাংশ না লিখে কোনো
সিঙ্গেল কোটেশনের মাঝখানে কোনো কিছু লেখা হয় তাহলে এটি স্ট্রিং হিসাবে ধরে নেয়। এখানে আমি সিঙ্গেল কোটেশন দিয়ে লিখছি ডিজিটাল টেকনোলজি, DIGITAL, ডিজিটাল টেকনোলজি, TECHNOLOGY দিয়ে এখানে প্রোগ্রামটি রান করলে তাহলে আমাদের এখানে দেখাচ্ছে স্ট্রিং। স্ট্রিং অর্থাৎ সিঙ্গেল কোটেশনের মাঝখানে বর্ণ সংখ্যা যাইলে কিছু লেখা হোক না কেন তা স্ট্রিং হিসেবে ধরে নেয়, অর্থাৎ এটি বর্ণ হিসেবে ধরে নেয়। তাহলে এভাবে আমরা যে কোনো প্রোগ্রাম আমরা পাইথন প্রোগ্রাম আমরা মোবাইল দিয়েও, কম্পিউটার না থাকলে মোবাইল দিয়েও আমরা করতে পারবো। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে এবং বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা পাইথন প্রোগ্রাম সম্পর্কে পূর্ণ ধারণা পেয়ে যাবে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং পাইথন প্রোগ্রামের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।